হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। এই গরমে আর কতটাই ভালো থাকতে পারবো বলো, যতটুকুনি পারছি এই গরমে ভালো থাকার চেষ্টা করছি। কিন্তু আজ থেকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু কোনো ঝড় বৃষ্টি হওয়ার তো নামই আমি দেখতে পাচ্ছি না। দেখো কত পরিষ্কার একদম ওয়েদার রয়েছে, একদম রোদ্দুর মানে গা গা করছে। এই ওয়েদার দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে বলে, আমার তো একটুও মনে হচ্ছে না ঝড় বৃষ্টি হবে বলে। আর আমি যখনই সিঁদুর পরবো এইভাবে, বা রান্নাঘরে রান্না করতে আসবো বা যে কোনো কাজ করবো, সিঁদুর আমার এরাম করে টোপে এই চারিদিকে মুখে টুকে সিঁদুর হয়ে লাল হয়ে থাকবে। আর সবাই বলে তুই কি সিঁদুর মেখেছিস সারা মুখে? আমি বলি হ্যাঁ, সিঁদুর মেখেছি সারা মুখে। তো এখন প্রায় সকাল 11টা বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করা, এমনকি টিফিন করে খাওয়াও হয়ে গেছে। তখন এত ব্যস্ত ছিলাম ওই সমস্ত কাজগুলো করার সময়, তখন ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো এখন একটু হালকা হয়েছি, ওই সমস্ত কাজগুলো মিটে গেছে। এখন শুধু রান্নাটা করব, ব্যাস কাজ মিটে যাবে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজা করছি, কারণ আজকে একটু মাংস করব। এই যে ফ্রিজে ছিল মাংস, সেটা মাংস তরকারি আর ভাত করব। আর এই যে একটু মাছের তেল রয়েছে, সেই তেলটা ভাজবো। আর একটা ডিম বার করেছি, সেই ডিমটা সেদ্ধ দিচ্ছি শাশুড়ি মায়ের জন্য, আর একটু ওনাকে একটু ডাল করে দেবো। এখন তো মাংস খায় না শাশুড়ি মা, ওই জন্য ওনার জন্য ডিম করে দেবো। আর মাছের তেল উনি ভালোবাসে, মাছের তেলটা ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমাদের তো মাংস বদলে আর কিছুই লাগে না, আমার, ওর বাবার, ছেলের, আমাদের তিনজনেরই। চলো তাহলে এই একটা তরকারি ভাত তাড়াতাড়ি করে নিই, আর শাশুড়ি মার জন্য একটু ডালটা সেদ্ধ করবো, তেলটা ভাজবো, ব্যাস রান্না হয়ে যাবে। গরমে আর বেশি কিছু রান্না করতে ভালোই লাগে না, মানে রান্না করে যতটা কম থাকা যায় ততটাই ভালো। তো চলো আমি আজকের দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমাদের বাড়ির সবাই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। ঘুরতে যাওয়ার বলতে বসিরহাটে আমার বাবার বাড়ি আর কি, ওখানে আমাদের দেশের বাড়ি আছে, ওখানে আমার কাকা পিসিরা থাকে। তো ওখানে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কারা কারা যাব সব কিছু ডিটেলস তোমাদেরকে পরে আমি জানাচ্ছি। এখন চলো রান্নাটা চটপট করে নিয়েই গরমে তোমাদের সাথে বসিরহাট যাওয়া নিয়ে কথা আমি তোমাদের সাথে পরে বলছি। চলো রান্নাটা তাহলে ঝটপট করে নিই। কী করছিস জানলার ওখানে? গাড়ি ফেলেছি। হ্যাঁ গাড়ি ফেলেছো, দেখো কত গাড়ি এই জানলার বাইরে ফেলেছে। কালকে ভাই এসেছিল, দুই ভাই মিলে সব খেলনা এই জানলার বাইরে ফেলেছে। এবার কি করে খেলবি? তোকে একদম ওই জানলার বাইরে পেছনে নোংরার মধ্যে পাঠাবো, যে যা গাড়িগুলোকে নিয়ে আয়। দেখ কত বড় বড় গাড়ি, হ্যাঁ কত খেলনা চারিদিকে ছড়িয়েছিস। দেখ নাম্মা কোলাচ্ছে, কত গাড়ি দেখো ফেলেছে। আমার অন্য পাশে বাবা। হ্যাঁ অন্য পাশে পেয়েছিলিস? তো মামা দাদু কিনে দিয়েছিল ওই বড় গাড়িটা। হ্যাঁ অন্য পাশে। এর পরের বারে যদি ফেলিস না, সোজা হিড়ি করে নাম্মাকে বলবো ওকে হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে। বাঁশের তলায় বন্দুক আছে, এই যে সুইচ বোর্ডটা দেখো ফেলে দিয়েছে, ওটা শোকেসের ভেতরে ছিল। ওই যে বাঁশের তলায় বন্দুক, ওই তো আপনার পায়ের কাছে বাঁশের তলায়। পাগল হয়ে গেছো? হ্যাঁ ওই ডুগডুগি, ওই তো ডুগডুগি বাঁশের পাশে। আর এইখানেও কত পড়ে আছে। একদম তুই বাজে ছেলে। ওইখানে একটা গোল পড়ে আছে। মাম্মা ও চুলগুলো এত পাকা। না মা, বয়স হয়ে গেছে তাই চুল পাকা। তো রান্না করতে করতে একদমই ঘেমে গেছি, একটু চলে এলাম পাখার তলায়। ওমা পাখার তলায় বিছানায় বসো। বিছানায় বসবো?
আচ্ছা, তো আমার ছেলে বলছে বিছানায় বসতে। তো আজকের কে খাবে চিকেন? আমি। আরে চিকেন খাবে? আর চিকেন হলে বাড়িতে আমার ছেলে খুবই খুশি হয় আর আমার বরেরও খুব খুশি হয়, মানে কোথাও গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে যদি চিকেন রান্নার কথা শোনে। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? একটু আগে রোদ উঠেছিল, তো এখন দেখছি তোমাদেরকে বললাম তো কি রোদ্দুর উঠেছিল, আজকে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এখন দেখছি আবার রোদ্দুরটা একটু কমে গেল, কমে গিয়ে এখন আবার আকাশ ডাকছে দেখলাম। আর আমার ছেলে বলছে ও মা আকাশ ডাকছে, টিভিটা বন্ধ করে দাও, প্লাগগুলো খুলে দাও। ওর মাথায় বুদ্ধি আছে। তুমি বিছানায় বসে আছো? বসবো আর ঘামা। তো আমি রান্না করছিলাম, আমার ছেলে আমাকে বলছে যে হাত ধরে টেনে নিয়ে এসে এখানে এসে বলছে বিছানায় বসো, তোমার ঘাম হচ্ছে। তো সেজন্য আমাকে বসতে বললো, সেজন্য আমি বসে পড়েছি, তাই তো। আর ঘাম হবে না, আর কে তুমি দাদি থাকলে অনেক ঘামাজি হবে। হ্যাঁ, তা কি করবো, রান্না করছিলাম তো, তোমাদের জন্য চিকেন করছি। একটা ভালো লেগে পিছনে এত বড় লেগ পিস? আচ্ছা দেবো। আর চিকেন দেব। আচ্ছা দেবো। এখন তো বৃষ্টি আসেনি, মেঘ ডাকছে, তোর না আমার জানলাগুলো বন্ধ করে দিই। এক্ষুনি আসবে বৃষ্টি, জলে যাবে আর জল জমবে। আর তুই কি করবি জল জমলে? জমজমলে আর জল দিক্ষুনি চলে যাবে। ও, গাড়িগুলোকে এখানে ধুইয়ে রেখেছে, কাপড়ের উপর মিলে রেখেছে, থাক। এরপর যদি আর কোনোদিন জানলা দিয়ে যদি আর গাড়ি ফেলেছিস আর কোনোদিনও কুড়িয়ে দেবে না আম্মা। হ্যাঁ। ওমা, তুমি একটা হিনটা কিনেছিলে তো, একটা পিঙ্ক টেন ভাঙা। আর ফেলবে না তো গাড়ি, মনে থাকবে। ওরা তো একটা অন্য বছরের রয়েছে। হ্যাঁ, থাক, এখানে গাড়িগুলো শুকাক, ধুইয়ে দিয়েছে না আম্মা। তো আমি মনসা গাছ বসিয়েছিলাম ছোট, তোমাদেরকে তো দেখিয়েছিলাম মনসা গাছ বসিয়েছিলাম। তো সেখানে কচি কচি পাতা গজিয়েছে, এই দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো 4টে পাতা গজিয়েছে মনসা গাছ থেকে। তো গাছের গোড়ায় আরেকটু মাটি দিয়ে দেবো, আরও ছোট ছোট পাতা গজাচ্ছে, এই দেখো। আর এখানে আমার তুলসী গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, আর ওইদিকে মানি প্ল্যান্টের গাছ আছে। এই 4টে গাছ আমি বসিয়েছি। তো গাছপালা বসাতে তো সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে আমার ফুল গাছ বসাতে বেশি ভালো লাগে। কিন্তু আমাদের জায়গা নেই বলে আমরা গাছ বসাতে পারি না, শুধু ওইটুকুনি আমাদের মানে কয়টা গাছ বসানোর জায়গা ছিল। তুলসী গাছ, মনসা গাছ, এগুলো তো প্রত্যেকটা বাড়িতে বসাতেই হয়, সেজন্য ওই গাছগুলো বসিয়েছি পুজো করার জন্য। আর এমনি ঠাকুরকে পুজো করতে গেলে আমাদের শুধুই পুজো করতে হয়, আমাদের এখন কোনো ফুল গাছ নেই। তো জবা গাছ, কত রকমের টগর গাছ হয়, সেই গাছ ফাছ যদি বসাতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। ফুল গাছ বসাতে বিশেষ করে সত্যি খুব ভালো লাগে, তো আমাদের নেই জায়গা, সেজন্য বসাতেও পারি না। তো মাংসর তরকারিটা ফুটছে, ভাত হয়ে গেছে, তো সেজন্যই এখন একটু কথা বলছি তোমাদের সাথে, আর পাকার তলায় এসে একটু বসেছি। বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েও দিলাম, আর টেবিলে সব রেখে দিয়েছি খাবার গুছিয়ে। তো গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। ব্যাস আজকের কাজকর্ম করা সব কমপ্লিট। তো 12:30টার মতন বাজে, তো রান্নাবান্না হয়ে গেল তাড়াতাড়ি, বেশি কিছু রান্না করিনি, তো সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর প্রচণ্ড গরমও হচ্ছে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে। দুপুরবেলা ভালো একটু আরাম হবে, ঠান্ডা ওয়েদার হবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম রান্না করতে করতে, তো ফ্যামিলির সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো সেটা হচ্ছে বসিরহাট। তো ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি আছে, বাড়ি বলতে বসিরহাটে। ওখানে আমার সব কাকারা থাকে, 2 কাকা থাকে, পিসি থাকে, পিসির মেয়েরা ওখানেই বিয়ে হয়েছে, ওখানেই সব আছে। তো অনেক বছর পর সবাই মিলে ওখানে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো আমি, আমার ছেলে, তারপর মা, বাবা, দাদারা যাবে, দিদি জামাইবাবু যাবে, সবাই মিলে যাওয়ার প্ল্যান হয়েছে। এই সপ্তাহের মধ্যেই যাওয়া হবে। তো ওইটা না, বসিরহাটটা হচ্ছে একটা গ্রাম সাইড, মানে খুব সুন্দর গ্রাম। অনেক কত বছর আগে গেছি মনেও নেই। তো ওখানে অনেক বছর পরে যাব, কাকা কাকিমা ভাই বোনেদের সাথে সব দেখা হবে, খুব আনন্দ হচ্ছে। তারপরে ব্যাগপত্র গোছাতে হবে,
বেশি দিনের জন্য যাব না, মাত্র 2-3 দিনের জন্যই যাব। তারপর সবার সাথে দেখা হবে। আমার বাবা ছোটোবেলা থেকে ওখানেই মানুষ হয়েছে, তো বড় হয়ে কলকাতায় এসেছে চাকরির জন্যে, কলকাতায় এসেছে, তারপর বিয়ে টিয়ে করেছে। তো যাই হোক, তো ওইখানে হচ্ছে আমার বাবার জন্ম ভিটে আর কি, বুঝতে পেরেছো? তো ওইখানে আমার কাকারা এখনও রয়েছে, তো সেখানে এত বছর পর যাওয়া হবে। তো আমার তো ভীষণই মজা হচ্ছে, আর যাওয়া হলে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। পুরো গ্রাম সাইড, মানে দারুণ লাগছে, আমি খুব এক্সাইটেড আছি যাবো বলে। আর ব্যাগপত্র সব গোছাতে তো হবেই, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু যখন ওখানে যাওয়া হবে তো অনেকটাই দূরে, বসিরহাটটা যেতেই অনেক ঘন্টা লেগে যাবে, আর ট্রেনে করে যাওয়া হবে। আর আমার ছেলে এই প্রথমবার ট্রেন চড়বে, খুব মানে আমার ছেলেও খুব মজা পাচ্ছে, আর আমারও খুব মজা হচ্ছে। আর কোথাও ঘুরতে গেলে সত্যি তো মনটা একটা আনন্দে ভরে ওঠে, তার বিশেষ করে ফ্যামিলির সবাই মিলে কোথাও গেলে সত্যিই খুবই ভালো লাগে। তখন রান্না করছিলাম বলে বলতে পারিনি, তো সেজন্য এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু ছেলেকে খাওয়াবো আর তারপরে আমরা খেতে বসবো। তো ব্যাস, কাজকর্ম সব মিটে গেছে বলে, ফ্রি হয়েছি বলে এখন তোমাদের সাথে মানে এগুলো বলার জন্য বসেছি। তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা ভিডিওগুলো সব কিন্তু পুরো ওয়াচ করো। তো চলো এখন ছেলেকে এবার খাইয়ে দিই, তোমাদের সাথে তারপর আবার পরে কথা হবে। বন্ধুরা এখন প্রায় 2:30 বাজে, খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। আজকের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে দেখো জামা কাপড়গুলো ঘরে মিলেছি, আর বারান্দাতেও কয়েকটা মিলেছি। আর এই দেখো আমার ছেলে এখনও খেলছে, আর ওকে একটু পাউডার মাখিয়ে দিয়েছি, ঘামাচি হয়েছে ওর আর আমারও হয়েছে, আমি আরও একটু ঘামাচি পাউডার মেখে নিয়েছি। এবার একটু শোবো, ঘুম পাড়াবো ছেলেকে, আর আমি একটু শুয়ে পড়বো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশি গরমও লাগছে না, বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ওয়েদার আছে, ভালো ঘুমটা হবে। এখন 2:30 বাজে, তারপর 5:30 সময় উঠবো, উঠে জল আনবো, তারপর সন্ধ্যে টন্ধে দেবো। 5:30 সময় উঠবো ঘুম থেকে, উঠে জল তুলবো, সন্ধ্যে দেবো, তারপর সন্ধ্যেবেলা চা করবো, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসাবো। তারপরে আজকে তো মাংস তরকারি ভাত রয়েছে, হয়ে যাবে দুবেলা, ব্যাস। আর বিকেলের পর থেকে আর সেরকম কোনো কাজ নেই, এই কয়েকটা কাজই আছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ঘুরতে যাওয়ার জন্য আবার গোছগাছ করতে হবে, সব ভিডিও নিয়ে আমি আসবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড বাই বাই।